এই যে সিয়াম, এই সিয়াম আমরা কবে রাখবো এই সম্পর্কেও বিশ্বনবী স্পষ্ট বলে গিয়েছেন। এই সিয়াম বিশ্বনবী ইহুদিদের ব্যতিক্রম করতে বলেছেন। ওই যে দেখেছিলেন মদিনাতে ইহুদিরা 10 তারিখে সিয়াম পালন করে, তখন বিশ্বনবী সাহাবীদেরকে বলেছিলেন যে তোমরা ইহুদিদের বিরুদ্ধাচারণ করো, তারা যেভাবে আমল করে সেভাবে করো না। এই জন্য বিশ্বনবী তাদেরকে একটা আমলের কথা বললেন। তো সাহাবীরাও বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 10 তারিখে রাখি, ইহুদিরাও 10 তারিখে রাখে, তাহলে এটা তো তাদের সাথে মিলে গেল, তাহলে তাদের বিরুদ্ধাচরণ কীভাবে করব? বিশ্বনবী তখনই সাথে সাথে বলেছিলেন লাইন বাকিতু ইলা কাবিলিন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, জীবিত থাকি, তাহলে লাসুমান্না তাসিয়া, মুহররম মাসের 9 তারিখে সিয়ামটা রাখবো। তাহলে স্পষ্ট হয়ে গেল মুহররম মাসের 9 এবং 10 এই 2 দিন মুহররমের সিয়াম রাখতে হবে। আজকে হলো মুহররমের 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। আগামীকাল কয় তারিখ? 9 তারিখ। তার মানে আজকে আপনাকে সাহারি খেতে হবে। আগামীকাল একটি সিয়াম হবে এবং রবিবারের দিনে একটি সিয়াম হবে। সকলে রাখবেন তো ইনশাআল্লাহ? বিশাল গুনাহের ক্ষমার জন্য আল্লাহ পাক এই মাঝে মাঝে এরকম সিয়ামের একটা করে অফার দেয়। দেখবেন যারা এক দরে এক দামে, যারা তাদের বিভিন্ন ফ্যাশনে তাদের বস্ত্রালয়ে মাল বিক্রি করে, সর্বশেষ একটা অফার দেয়, তাই না? আপনি 2000 টাকার জিনিস, ওই জিনিসই 2 মাস আগে, 1 মাস আগে আপনারই ভাই 2000 টাকা দিয়ে কিনেছেন, কিন্তু আপনি অফারের সময় ওই মাল, ওই প্রোডাক্টটি আপনি পাচ্ছেন মাত্র 1200 টাকায়। এরকম হয় কি হয় না? কাপড়ের কোনো কমতি নেই, একই কাপড়। এগুলো হচ্ছে বিভিন্ন সময় অফার দেয় তারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিভিন্ন সময় আমলের কিছু সুযোগ এমনভাবে দিয়েছেন, আপনি করবেন অল্প, সওয়াব পাবেন বিশাল। সুবহানাল্লাহ বললেন না? এইরকম বিশাল সওয়াব। ওই যে লাইলাতুল কদরের কথা সবারই মনে আছে। 80 বছর ইবাদত করতেছিল 4 জন বনি ইসরায়েলের ব্যক্তি। আল্লাহর নবী মনোক্ষুণ্ণ হলেন যে আমাদের হায়াত তো কম, আমার উম্মতের হায়াত কম। আল্লাহ আয়াত নিয়ে চলে আসলেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর যদি কেউ জাগে তাহলে 1000 মাসের চেয়েও উত্তম রাত, উত্তম আমল সে করতে পারল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি এসেছে সহিহ মুসলিমের 1916 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই দিনকে কেন্দ্র করে অনেক বিভ্রান্ত ছড়ানো হয়। বিশেষ করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে বলা হয় যে এটি ছিল হক বাতিলের লড়াই। মনে রাখবেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে আশুরার সিয়াম রাখা স্পষ্ট কুফরি এবং বিদআত। প্রথম কথা মনে রাখবেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে কেউ যদি সিয়াম রাখেন তাহলে কুসংস্কার, কুফরি এবং বিদআত স্পষ্ট। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গিয়েছেন 61 হিজরিতে, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা